শহর থেকে অনেক দূরে মুদিয়ালি নামে একটি গ্রাম ছিল। দূষণহীন সবুজে ভরা এই গ্রামের দৃশ্য অতি মনোরম। এখানকার লোকেদের জীবিকা ছিল জঙ্গলে কাঠ কাটা, নদীতে মাছ ধরা কিংবা জমি চাষ করা। প্রত্যন্ত গ্রামের লোকেরা খুব ভোরবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি নিজেদের কাজ সেরে ফেলতে ভালোবাসে, তাই সকাল সকাল যে যার কাজে বেরিয়ে পড়ে। গ্রামের লোকেরা খুব পরিশ্রমী হলেও হরিদাস একটু অলস ছিল। অবিবাহিত হরিদাস বাড়িতে একাই থাকত, তাই সংসারের কোনো দায়বদ্ধতাও ছিল না। তাই বোধহয় অলস হয়ে গেছে। যেদিন ইচ্ছা হতো কাজে যেত, আর না হলে বাড়িতে শুয়ে বসেই কাটিয়ে দিত। গ্রামের লোকেরা যেমন তাড়াতাড়ি কাজে বেরিয়ে যেত, ঠিক তেমনি তাড়াতাড়ি বাড়িও ফিরে পড়ত। কেউ জঙ্গলে কাঠ কেটে বা পাতা কুড়িয়ে, কেউ বা জমি থেকে ফসল সংগ্রহ করে। প্রতি বছরের মতো আষাঢ় মাস আসতেই বর্ষা নেমে গেল। শুরু হলো প্রবল বৃষ্টি। এবছর যেন বর্ষাটা একটু বেশিই জাঁকিয়ে বসেছে। প্রবল বজ্রপাতের সঙ্গে বৃষ্টি হচ্ছিল টানা 1 সপ্তাহ ধরে। থামার কোনো লক্ষণই ছিল না। আর এই টানা বৃষ্টিতে নদী নালা সমস্ত জলে ভর্তি হয়ে যায়। এই সময় ভালো মাছ ধরা যায়, এমনকি নদীর মাছ ডাঙায় পর্যন্ত উঠে আসে। হরিদাসের খুব মাছ ধরার শখ, তাই মাছ ধরার উত্তম পরিবেশ দেখে মাছ ধরার লোভ সামলাতে পারল না। একটা জাল আর মাছ রাখার খালুই নিয়ে বেরিয়ে পড়ল। মুদিয়ালি গ্রাম ছেড়ে একটা ফাঁকা মাঠ পড়ে। মাঠটা পেরিয়ে গেলেই একটা নদী আছে। হরিদাস ওই নদীর দিকেই এগিয়ে চলল। নদীর সামনে এসে হরিদাস অবাক। এত জলে কিভাবে মাছ ধরবে? নদীতে তো সমুদ্রের মতো ঢেউ উঠছে। তারপর হরিদাস মুখ ঘুরিয়ে দেখতেই অবাক হয়ে গেল। এ কি দেখছে? একটা ভাসমান কাটা গাছের গুঁড়ির ওপরে একটা ছোট্ট ছেলে উপুর হয়ে পড়ে রয়েছে। তবে ছেলেটি শুধুমাত্র অচৈতন্য হয়েই পড়েছিল। তাই হরিদাস তাকে কাঁধে করে নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিল। নিজের জাল, মাছ রাখার খালু এই সবই নদীর ধারে পড়ে রইল। হরিদাসের এখন আর ওসবে কোনো খেয়াল নেই। 2-1 দিনের মধ্যে বৃষ্টি থেমে গেল, আকাশও পরিষ্কার হয়ে গেল। এদিকে গ্রামের লোকেরা জানতে পারলো যে হরিদাস কোথা থেকে একটা ছেলেকে কুড়িয়ে নিয়ে এসেছে। তাই অনেকে কৌতূহলবশত দেখতে এসেছে। এদিকে ওই বাচ্চাটা একটা গামলাতে করে এক মনে ভাত খাচ্ছে। কারা এসেছে বা কেন এসেছে এসবে তার কোনো ভ্রুক্ষেপই নেই। করেছো কি? কেমন রুগ্ন পাড়া ছেলেটা, দুদিনে খাইয়ে দাইয়ে খুব চনমনে করে দিয়েছে দেখছি। শোনো হরিদাস, এখন তোমার দায়িত্ব কিন্তু অনেক বেড়ে গেছে। এবার তো ছেলেটাকে ঠিক করে মানুষ করতে হবে। যেদিন ইচ্ছা হলো কাজে বেরোলাম, আর যেদিন ইচ্ছা হলো না কাজে বেরোলাম না, সেটি আর চলবে না কিন্তু। হ্যাঁ কাকা, তুমি ঠিকই বলেছ। এখন থেকে হরিদাস আর একা নয়, দুজনের সংসার হয়ে গেল। এখন থেকে হরিদাস নিয়ম করে ছেলেটাকে ঘরের ভিতরে রেখে কাজে বের হয়ে যায়। একদিনের জন্যেও কাজ বন্ধ করে বাড়িতে বসে থাকে না। এখন সত্যি সত্যি হরিদাসের মধ্যে একটা দায়িত্ব বোধ এসে গেছে। তারপর দেখতে দেখতে বেশ কয়েকটা বছর কেটে গেল। হরিদাসের সেই কুড়িয়ে পাওয়া ছেলেটা একটু বড় হয়ে গেছে। হরিদাস ছেলেটার নাম রেখেছে গোপাল। নিজে বেশি দূর পড়াশোনা না করলেও হরিদাস চায় গোপাল ভালো করে পড়াশোনা করুক, মুদিয়ালি গ্রামের মুখ উজ্জ্বল করুক। তাই প্রতিদিন কাজে বের হওয়ার আগে ছেলেকে পড়াতে বসায়। তারপর পরের বছর স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে গোপালকে ভর্তি করে দিয়েছিল। গোপাল নিয়ম করে প্রতিদিন স্কুলে যেত। শুধু তাই নয়, গোপাল পড়াশোনায় খুব ভালো ছিল আর মন দিয়ে পড়াশোনাও করত। আর তার ফলস্বরূপ নিজের ক্লাসে প্রতি বছর প্রথম হতো। আর এই জন্যই প্রতিভাবান গোপাল মুদিয়ালি থেকে একটু দূরে নামকরা RKM স্কুলে 5ম শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে গেল। গোপাল প্রতিদিন অনেকটা পথ পায়ে হেঁটে স্কুলে আসতো।
দেখতে দেখতে আরও 15টা বছর কেটে গেছে। আজ মুদিয়ালি গ্রামের সকল মানুষের খুব গর্বের দিন। হরিদাসের কুড়িয়ে পাওয়া ছেলে গোপাল গ্রামের প্রথম ইঞ্জিনিয়ার হয়েছে। নম্র, ভদ্র, জিনিয়াস গোপাল গ্রামের প্রতিটি লোকের নয়নের মণি। তাই তো আজ সবাই হরিদাসের বাড়িতে এসেছে গোপালের শুভযাত্রার সাক্ষী হতে। শহরে একটা বড় সরকারি চাকরিতে আজই গোপাল যোগ দিচ্ছে, তাই হরিদাস ওকে দিয়ে আসতে যাচ্ছে। হরিদাস গোপালকে শহরে পৌঁছে দিয়ে এসেছে 1 সপ্তাহ হয়ে গেল। গোপালের আজ একদিনের জন্য বাড়ি আসার কথা। সারা সপ্তাহ হরিদাসের খুব মন খারাপ করেছে। আজ দুয়ারে বসে রাস্তার দিকে খেয়াল রেখেছে, কখন গোপাল আসবে এই অপেক্ষায়। গোপাল বাড়িতে আসতে আসতে সন্ধে হয়ে গিয়েছিল। হরিদাস গোপালের জন্য যত্ন করে অনেক কিছু রান্না করে রেখেছিল, আর সেই সব খেতে খেতে দুজনে অনেকক্ষণ ধরে গল্প করছিল। নতুন অফিসে গিয়ে যা যা অভিজ্ঞতা হয়েছিল গোপাল পিতৃতুল্য হরিদাসকে সমস্ত কিছু বলতে লাগলো, আর হরিদাস সেইগুলো উৎসাহের সঙ্গে শুনছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল। একদিন মুদিয়ালি গ্রামে কোথার থেকে এক বৃদ্ধা এসে পৌঁছলো। রাস্তার ধারে একটি বউকে দেখে কিছু জিজ্ঞাসা করলো। বউটা হরিদাসের বাড়িটা দেখিয়ে দিল। বৃদ্ধাটি তখন হরিদাসের বাড়ির দিকে এগিয়ে এলো। দরজার সামনে এসে বৃদ্ধা ডাকাডাকি করতেই হরিদাস বেরিয়ে এলো। আপনি আপনি কি আমাকে ডাকছেন? আমাকে আপনি চিনবেন না, আমি এক দূর গ্রাম থেকে আসছি। আপনার নাম নিশ্চয়ই হরিদাস। আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল। আপনাকে দেখে খুব ক্লান্ত লাগছে। আসুন, আপনি ভেতরে আসুন। বৃদ্ধাকে ঘরে বসতে দেওয়া হলো। দিনটা ছিল রবিবার, তাই গোপালও বাড়িতেই ছিল। বৃদ্ধাটি গোপালকে দেখে হাঁ করে ওর মুখের দিকে চেয়ে বসেছিল। কেউ কিছু বুঝতে পারল না। তারা দেখল বৃদ্ধাটির চোখে জল। তখন হরিদাস বলল, কি হলো? আপনি কাঁদছেন কেন? এ চোখের জল যে আনন্দের। আমি এতগুলো বছর ধরে যাকে খুঁজে চলেছি, আজ যে তাকে ফিরে পেয়েছি। আজ থেকে 20 বছর আগের ঘটনা। আমাদের গ্রামের নাম নয়নপুর। একটা বড় নদীর ধারে ছিল। সে বছর খুব বৃষ্টি হচ্ছিল। হঠাৎ করে একদিন ঘটল ভয়ঙ্কর ঘটনা। নদী থেকে প্রবল জলরাশি এসে আমাদের গ্রামটাতে ঢুকে পড়ল, আর যে যেখানে পারলো ছুটে পালাতে লাগলো। তারপর জল বাড়তে বাড়তে আমাদের গ্রামটা জলে ডুবে গেল। শুধু ঘরের চালগুলি জলের উপরে ছিল। আমাকে আর আমার ছেলে আকাশকে আমাদের ঘরের চালে তুলে দিয়ে আমার স্বামী নিজে জলের তোড়ে ভেসে গিয়েছিল। কিছুক্ষণ পর জল আরও বাড়তে লাগলো। ভাবলাম আর বাঁচার কোনো উপায় নেই, এবার ভেসে যেতে হবে। সেই সময় আমার সামনে দিয়ে একটা গাছের কাটা গুঁড়ি ভেসে যাচ্ছিল। আমি আমার আকাশকে ওই গুঁড়ির উপর শুইয়ে দিলাম আর বললাম, বাঁচতে চাইলে শক্ত করে ধরে থাক। মা মা চিৎকার করতে করতে আমার ছোট্ট আকাশ ঘুড়িটার সঙ্গে দূরে চলে গেল। দূরে। আমার ধারণাটা ওই দিন ভুল ছিল। তারপর আর জল বাড়েনি, বরঞ্চ একদিন পরে জল অনেক নেমে গেল। সেই দিন থেকে একটা অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তবে কি আমি আমার ছেলেকে মরণযাত্রায় ভাসিয়ে দিয়ে নিজে বেঁচে রইলাম? ক্ষতিপূরণ হিসাবে সরকার থেকে কিছু টাকা পেয়েছিলাম, আর জমি জায়গা বিক্রি করে সমস্ত টাকা নিয়ে বেরিয়ে পড়লাম আমার আকাশকে খুঁজতে। যদি কেউ তাকে উদ্ধার করে থাকে,
নদীর স্রোত যেদিকে ছিল সেই দিকের সমস্ত গ্রাম গঞ্জ শহর এই 20 বছর ধরে খুঁজে চলেছি। আর আজ সকালেই এই গ্রামের একজনের সঙ্গে আমার পরিচয় হলো। সে বলল 20 বছর আগে হরিদাস নামে একজন একটি ছেলেকে কুড়িয়ে পেয়েছে। পাশে একটা বউ বাড়িটা দেখিয়ে দিল। নিজের সন্তানকে চিনতে ভুল হয় না, যত দিন পরেই হোক না কেন। আর আমারও হয়নি। হরিদাস আর গোপাল দুজনের কারোরই বুঝতে বাকি রইল না যে সেই ছোট্ট আকাশই আজকের গোপাল। দুজনেই বাকরুদ্ধ হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। অনেক ভেবে চিনতে বড় মনের হরিদাস কঠিন সিদ্ধান্তটাই নিয়েছিল। গোপালকে বুঝিয়ে সুঝিয়ে ওর মায়ের হাতেই তুলে দিয়েছিল। হরিদাস জানত যতই কুড়িয়ে এনে বড় করে মানুষ করা হোক না কেন, তা কখনোই একটা মায়ের কোলের থেকে বড় হতে পারে না। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই যেন এক রুদ্ধশ্বাস নাটকের পট পরিবর্তন হয়ে গেল। গ্রামের লোকেরা ছুটে এসেছে নম্র ভদ্র বিনয়ী গোপালকে বিদায় জানাতে। গোপাল তার জন্মদাত্রী মাকে ফিরে পেয়ে চলল তার নতুন ঠিকানার খোঁজে। আর গ্রামের লোকেরা আরো একবার গর্বিত হলো। না, এবার আর গোপালের জন্য নয়, আত্মত্যাগী হরিদাসের জন্য। আর সেই হরিদাস একা ঘরের মধ্যে ডুকরে ডুকরে কাঁদছিল। তার সমস্ত হৃদয় জুড়ে শুধুই হাহাকার। মায়ের কাছে তার সন্তানকে ফিরিয়ে দিয়ে নিজের বুকটা একেবারে হালকা হয়ে গিয়েছিল যে। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানিও। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক আর অনেক শেয়ার করো। আর এইরকমই আরো সুন্দর সুন্দর গল্প উপহার পাওয়ার জন্য আমাদের চ্যানেল চুকিতকিত বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। ধন্যবাদ।